হংকং ডিমসাম। আচ্ছা, খুব ভালো কম্বিনেশন না? মানুষজন খাবে আর এখানে ময়লা ফেলে দেবে। ভেরি গুড। ড্রিঙ্কস অবশ্য হাতে আছে, গ্রিন টি। খুবই প্রাণবন্ত শহর হংকং, বিশেষ করে মংকক একদম ঘিসিপিটি এলাকা। হাসল অ্যান্ড পাসল সবসময় একদম রাত 12টা-1টা পর্যন্ত। তারপরে একটু একটু কমে যায় অ্যান্ড দেন সকালে শুরু হয়ে যায়। সকালে অফিসের লোকজন 7টা-8টা থেকেই শুরু হয়ে যায়, আর তারপরে সারাদিন এভাবে। আর এখানে ট্যুরিস্ট লোক খুব বেশি আসে, বিশেষ করে মেইনল্যান্ড চাইনিজ ট্যুরিস্টরা এখানে আসে। এবং আর মংকক এমন একটা জায়গা যেখানে আপনি দেখবেন ছোট ছোট বাস সহ এমটিআর বড় বাস, হংকংয়ের পুরো হংকংয়ের সাথে বাস, এমটিআর বা ছোট বাস এগুলির দ্বারা মানে যুক্ত। মানে অনেক জায়গা আছে যেখান থেকে আপনি আগে মংকক আসবেন, জাংশন বলা যায়। তারপরে এখানকার আশেপাশের এলাকাগুলিতে আপনি চলে যেতে পারেন হেঁটেও বা অন্য কোনো একটা ট্রান্সপোর্টেশনে। সো মংকক ইজ ভেরি কি বলবো, ট্রাইবুল্যান্ট একটা প্লেস। এখানে বিজনেস খুবই জমজমাট। যে কোনো কিছু দেখুন, একটা দোকানও খালি নেই। 2-1টা যখন খালি হয় মানুষের নজর ওখানে থাকে। যেমন এই মুহূর্তে আমার নজর পড়ছে ওই দোকানটার দিকে যেটা আসলে খালি। আমিও একটি অ্যাকচুয়ালি শপ খুঁজছি, কিন্তু ব্যাটে বলেও মিলতে হবে, কারণ এখানে কোনো শপই কিন্তু আসলে 20-40 হাজার ডলারে পাওয়ার শপ না। প্রত্যেকটা শপ কিন্তু $1,00,000 উপরে, 1.5 লাখ 2 লাখ আরও বেশিও আছে হংকং ডলার। হ্যাঁ, সো এটা হয়তো যারা বাংলাদেশে বা অন্য দেশে আছি অনেকের হয়তো এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা হচ্ছে ফ্যাক্ট। এই যে একটা দোকান, প্রচুর এজেন্সি তাদের নাম্বার দিয়ে রেখেছে ভাড়ার জন্য। কোনার মধ্যে দোকানটা, আমার মনে হয় 2 সাইড ব্যবহার করা যাবে, বাট ভেরি স্মল, খুব ছোট। এখানে যে কিছু একটা খুলে আপনি বসবেন, ইটস জাস্ট ওকে। এবং সারা পৃথিবীর খাবার দাবার, জামা কাপড়ের, জুতোর দোকান। এখন দেখলাম একটা রাশিয়ান দোকান খুলছে, ডেকোরেশন হচ্ছে, প্রোডাক্ট অফ রাশিয়া, ফ্রম রাশিয়া। ফার্স্ট টাইম ইন হংকং দেখলাম যে রাশিয়ান প্রোডাক্ট আসছে, জীবনে কখনো দেখি নেই। আচ্ছা, মানে জীবন বলতে পুরো জীবনটাই তো আমার হংকংয়ের। এই যে ডিএইচএল এর গাড়ি আসছে। আপনি যদি বাংলাদেশ থেকে এখানে ব্যবসা করতে আসেন, আপনি ডিএইচএল এর একটা ফ্র্যাঞ্চাইজি একটা নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আসলে আর তেমন কিছু করতে হবে না। ওদের সব সেট আপ আছে, আপনি সে ইনভেস্ট করবেন। আমারটা হয়ে গেছে। আমরা একটা ইয়াংছং মানে পেঁয়াজ এবং চিকেন নিয়েছি, পেঁয়াজ ফ্রাই। ওকে, পার্কের দিকে যাচ্ছি। এখানে কোনো ইয়ে নেই, জেব্রা ক্রসিং নেই। পার্ক সংলগ্ন টয়লেটও আছে। এই যে ডিএইচএল এর গাড়িগুলি যাচ্ছে। সো ডিএইচএল বা এই ধরনের অনেক কোম্পানি আছে যেগুলি আপনি কিন্তু এখানে এসে একটা ডিলারশিপ বা যেটাকে ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে পারেন, কিনতে পারেন। একটা টাকা জমা রাখার পরে তারা আপনাকে শেখাবে তাদের কর্মপদ্ধতি, এবং আপনি আপনার নিজের একটা শপ নেবেন, আউটলেট নেবেন, সেখানে মানুষজন অলরেডি চলে আসবে। সেই ধরনের ব্যবসা কিন্তু হংকং খুব ইজি। যেমন ধরুন 7-Eleven, এই যে 7-Eleven শপটা আমরা দেখছি না, হ্যাঁ, এটারও কিন্তু আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন। আপনার নিজস্ব দোকান থাকতে হবে, অ্যান্ড দেন তাদেরকে আপনি একটা পেমেন্ট দিবেন, আর তারা আপনাকে তার ট্রেনিং দিয়ে তারপরে বাকি সবগুলি তারা আপনার জন্য করে দেবে। আমি যদি দেখাই 7-Eleven, এই ধরনের অনেক ব্যবসা আছে যেগুলি আপনি টাকা থাকলেই হংকংয়ে এসে রেডিমেড করতে পারেন। এবং হংকংয়ের গতিশীলতা তো অত্যন্ত বেশি টাকার, তারা জানেন, নতুন করে বলার কিছু নেই। তো পৃথিবীর মধ্যে ব্যবসা করার জন্য সবচেয়ে উত্তম স্থান যদি 2-4টা থেকে থাকে, তো তার মধ্যে হংকং হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2, এই দুটার মধ্যেই আসবে অ্যাকর্ডিং টু মাই রিসার্চ। এবং শুধু আমার রিসার্চই না,
সারা পৃথিবীও এটা স্বীকার করে নেয়। হাংকং ছোট্ট একটা জায়গা, কিন্তু বলতে হয় বাবা বহুত বহুত বড়া চিজ হয়। স্যালারি দেখুন না, রাস্তা যারা ঝাড়ু দেয় তাদেরই 22 থেকে 24-25 হাজার ডলার। আর কি চাই? এটা বাচ্চাদের জন্য। তো যাই হোক, আমরা পরে আবার কথা বলছি।